অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের জিজ্ঞাসা ডট কমে হচ্ছে প্রতিনিয়ত জব পোস্টিং হচ্ছে। তো আপনারা চাইলে মোবাইল থেকে জবের ইনফরমেশনগুলো জিজ্ঞাসা ডট কমে গিয়ে দেখতে পারেন। তো এই জন্য প্রথমে জিজ্ঞাসা ডট কমে যেতে হবে। দেখতে পাচ্ছেন একটা ক্লিন একটা ওয়েবসাইট, যেখানে অতিরিক্ত কোনো হ্যাসেল নাই। ঠিক আছে, আপনারা বিভিন্ন ওয়েতে আসলে এখানে কি করতে পারবেন, ভিজিট করতে পারবেন মোবাইল এবং ডেস্কটপে। তো আমি এইখানে হচ্ছে জবের অ্যাডমিট কার্ড এবং হচ্ছে জবের এক্সামের ডেট এবং হচ্ছে এক্সামের রেজাল্টগুলো লেটেস্ট ব্লগে পাবেন আপনারা। হ্যাঁ, তাছাড়া এখানে হচ্ছে স্টুডেন্টের জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকে। ওকে, তারপর হচ্ছে আপনারা যদি হোমে যাই আবার, ফাইন জবে আপনারা ক্লিক করলে এখানে জবের পোস্টগুলো আপনারা দেখতে পারবেন। এখানে মাল্টিপল পেজ থাকে, ঠিক আছে। আবার এখানে আপনার যে কোনো কিছু সার্চ দিতে পারবেন, এখানে সার্চিং করতে পারবেন। ওই সার্চের বেসিসে আপনার জব পোস্টগুলো এখানে দেখাবে। তারপর ব্লগের ক্ষেত্রেও একই রকম অ্যাকচুয়ালি। তো আবার একটা জিনিস বলতেছি, এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন বার আছে। আপনারা চাইলে, আমি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছি নোটিফিকেশন পাওয়ার জন্য। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কোনো জব পোস্ট পাবলিশড হয়, জাস্ট আমরা কি করি, ওই জব পোস্টগুলা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফাই করি, ঠিক আছে। তো নোটিফাই আমরা ইজিলি করতেছি। সেটা হচ্ছে যখন পাবলিশ হয় তখন জাস্ট আমরা এই নোটিফাই বাটনে ক্লিক করি। হ্যাঁ, তাহলে আপনি সাথে সাথে আপনার যে ব্রাউজারে ব্রাউজ করেছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন যে নতুন একটা জব পোস্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। মানে নতুন একটা জব পোস্ট আমাদের এখানে চলে এসেছে। তো সাথে সাথে আপনারা ভিজিট করতে পারবেন। এটা ডার্ক মোড সাপোর্ট করে, ঠিক আছে। যেহেতু আমার মোবাইলটা ডার্ক মোড অ্যাভেলেবেল করা আছে, সেই জন্য ডার্ক মোডে দেখা যাচ্ছে আর কি। হুম, নোটিফিকেশনগুলো অ্যালো করে রাখলে আপনি নোটিফিকেশনগুলো ইজিলি পাবেন। ওকে, তো আমি আবার গুগল ক্রোমে যাই। তো গুগল ক্রোমে দেখতে পাচ্ছেন, আমি আবার ফাইন্ড জবে ক্লিক করব। করার পর এখানে আপনি যদি এখানে দেখেন, এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে একটা জব পোস্ট হয়েছে, যেটার ভ্যাকেন্সি আছে 52টা এবং ডেডলাইন হচ্ছে 30শে জুন। আপনারা এখান থেকে একটা ওভারভিউ পাচ্ছেন। যখন আপনি ভিতরে যাবেন আরও ইন ডিটেলস ওভারভিউ পাবেন। এখানেও সেই ডিটেলসগুলো আছে এবং লোকেশন হচ্ছে বাংলাদেশ, এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সেই জিনিসগুলো এখানে বলা আছে। ভ্যাকেন্সি ডিটেল আছে এবং পোস্ট ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন 18টা, ঠিক আছে। তো তেমনই হচ্ছে এখানে আরও কিছু ইনফরমেশন আছে। আপনারা চাইলে আরও ইন ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন করার সময় ফি কত দিতে হবে সেটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন 100, 200, 300, ঠিক আছে। ওকে, হুম, এবং কোয়ালিফিকেশনগুলো আপনারা নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আবার স্কিল আছে। আবার হচ্ছে আপনারা মোবাইল মোবাইলে ব্রাউজ করলে পিডিএফটা আসলে মোবাইলে দেখা যায় না। হ্যাঁ, মোবাইলে দেখা যায় না। মোবাইলে দেখতে হলে আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আর ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, বা একটা ব্রাউজারে গিয়ে আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এই পিডিএফটা ডাউনলোডও করে রাখতে পারবেন। হ্যাঁ, বিভিন্নভাবে ডাউনলোড করা যায়। আপনারা পিডিএফটা ডাউনলোড করেও রাখতে পারবেন আসলে। হুম, তো আমি যদি ব্যাকে যাই তাহলে এভাবে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস আমাদের দেওয়া থাকে আর কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও। তো আপনারা যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন তাহলে সরাসরি যেখানে অ্যাপ্লাই সেখানে চলে যাবে আর কি অ্যাকচুয়ালি। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলো পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। হুম,
তারপর তেমনই আপনারা চাইলে আমাদের এই জিনিসগুলো শেয়ার করে রাখতে পারেন। যদি এখানে ক্লিক করেন তাহলে আমাদের এই ইউআরএলটা কপি হইলো আরকি। দেখতে পাচ্ছেন এখানে ওপেন করতে বলতেছে পিডিএফটা। কারণ মোবাইল ব্রাউজারে পিডিএফটা রেন্ডার হয় না। আর যদি আমি আমাদের ওয়েব ব্রাউজারে যাই, হুম? তাহলে সে একই রকম উইন্ডোজ জাস্ট ওয়েব ভার্সনে। তো ফাইন্ড জব দিলে আপনারা যদি এইখানে এখন ক্লিক করেন, হ্যাঁ? দেখতে পাবেন এইখানে পুরা পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ? এখানেও একই সিস্টেম। আর কোনো কিছু জানতে হলে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগইন করে নিবেন আরকি যদি অ্যাকাউন্ট থাকে। তাহলে এখানে একটা কমেন্ট করে রাখতে পারবেন যদি কোনো ইনফরমেশন জানতে হয় আরকি। ওকে? তো এরকম আমাদের অনেকগুলো রিসেন্ট জব এখানে দেখতে পাচ্ছেন। আবার হচ্ছে শিশু একাডেমির জব সার্কুলার পাবলিশ হয়েছে। তারপর হচ্ছে ডিএনসি জব সার্কুলার পাবলিশ হয়েছে। ঠিক আছে? তারপরে এখানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটা জব পাবলিশ হয়েছে আ কাল আজকে। ঠিক আছে? ৩ টা জব এখানে পাবলিশ হয়েছে। গতকাল হচ্ছে এটা পাবলিশ হয়েছে। তো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা জবের ইনফরমেশন দেখতে পারবেন। তবে আমি আরেকটা ডিএনসির জবটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পোস্ট আছে হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে ৪১ টি এবং ২৬শে জুনের মধ্যে আপনি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, ঢাকা। ঠিক আছে? তো এখানে আরো ডিটেইলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যেটা আমাদের এখানে এপ্লাই বাটনেও আপনি পাবেন। ঠিক আছে? আবার হচ্ছে এই পিডিএফটা আপনারা মোবাইল থেকে ডাউনলোড এখান থেকে করতে পারবেন। আই থিংক সো দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তারপর এইখানে বলা আছে, এখানে আচ্ছা ক্যাটেগরি ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে একটা এসে হচ্ছে সিনিয়র স্টাফ নার্সের পোস্ট। ঠিক আছে? তো নার্সের একটা পোস্ট ৪১ জন কর্মী নিবে আরকি। এটার স্যালারি রেঞ্জ হচ্ছে আপনার ১২,০০০ থেকে ৩০,০০০। ঠিক আছে? আ এবং হচ্ছে এটার ফি হচ্ছে আপনার ১০০ আ স ৳৬৮ এবং বাত আ মানে অ্যাপ্লিকেশন করার পর ৭২ ঘন্টার মধ্যে আপনাকে ফি দিতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখানে আরো ইনফরমেশন আপনারা দেখতে পারবেন আরকি। হ্যাঁ, ওকে। বয়স হতে হবে ১৮ থেকে ৩২। আচ্ছা, ওকে। হুম, তো এপ্লাই বাটনে ক্লিক করলে আপনারা এপ্লাই করতে পারবেন। সরাসরি যেখানে এপ্লাই হয় সেখানে চলে যাবে আরকি অ্যাকচুয়ালি। এই যে চলে আসছে। ওকে। হুম, এখান থেকে এপ্লাই করতে পারবেন। এই যে এপ্লাই জাস্ট এখানে ক্লিক করে এপ্লাই ঠিক আছে? না, ওকে? এখানে এপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনারা হচ্ছে ৭২ ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি দিবেন টেলিটক সিমের মাধ্যমে। টেলিটক সিম ছাড়া এই অ্যাপ্লিকেশন ফি গুলো দেওয়া যায় না। আর আপনারা পিডিএফটা পড়ে আরো ডিটেইল দেখতে পারবেন। তো এরকম প্রত্যেকটা জবের পোস্টে আমি কিছু ওভারভিউ প্রতিদিনই দিব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের পাশে সাবস্ক্রাইব করে থাকবেন আরকি। আল্লাহ হাফেজ।